5টা টাকা দেন ভাই, কিছু খাই নাই ভাই। তোমাদের কি সময় কময় নাই? যে কোনো সময় এসে পড়ো ভিক্ষা খুঁজতে। নিয়ে এখন একটা মোড়ে ছিলাম, তুমি মোড়টাই নষ্ট করে দিলা। কি তোমাদের জন্য কি কিছু করা যাবে না? আর তোমার তো হাত পাও ঠিক আছে, কিছু কাজ কামও তো করে খাইতে পারো, ভিক্ষা করো কেন? ভিক্ষা করার কোনো দরকার আছে? যাও তো মিয়া। ভাই একটু কথা বলা যাবে? জি বলেন। সিগারেটটা একটু ফালান। কি বলবেন বলেন। ভাই আপনি যে লোকটারে এত কথা শুনেছেন, আপনাকে এইভাবে বলাটা ঠিক হয়েছে? আল্লাহ তাআলা আমাকে বানাইছে, আপনাকে বানাইছে। আমাকে আপনাকে একটু সচ্ছলতা বানাইছে, ওনাকে একটু গরিব বানাইছে। বিদেশে আপনার কাছে 5টা টাকা ভিক্ষার জন্য আসছে, আপনি তাকে 5টা টাকা না দিয়ে এইভাবে অপমানিত করলেন। আল্লাহ তাআলা যদি এর জায়গায় আপনাকে বানাইতো তাহলে আপনাদের কেমন লাগতো? আচ্ছা ভাই, আমি যদি এখন আপনাকে 100 টাকা দিয়ে যদি অনেকগুলো কথা শুনাই, বা আপনি এর যেভাবে বলছেন আমি যদি এভাবে বলি, আপনার থেকে কেমন লাগবে? আপনি কি এটা মেনে নিতে পারবেন? পারবেন না। দেখেন ভাই, আপনি যে সিগারেটটা খেয়েছেন এর দাম কমপক্ষে 10 টাকা, অথচ আপনি তাকে 5টা টাকা দিলেন না। কার দান কখন কবুল হয়ে যায় সেটা আল্লাহ ভালো জানে। হতে পারে আপনার এই 5 টাকা আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। দেখেন ভাই, এখন আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনি কি কাজটা ঠিক করছেন। আসলে ভাই আমার কাজটা ভুল হয়েছে, এখন আমার করণীয় কি ভাই? হতে পারে আপনার ব্যবহারে সে কষ্ট পেয়েছে। চলেন আমরা একাত্রে তার সাথে মিশে যাই। ঠিক আছে ভাই। এই যে ভাই দাঁড়াও। আসলে ভাই আমি যে কাজটা করছি তোমার সাথে, আসলে আমি কাজটা ঠিক করে নাই। আসলে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি না। তুমি আমাকে মন থেকে মাফ করে দিও। সমস্যা না ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি বড় ভাই, ভাই আপনি সবাই একটু